হ্যালো আমার সাকিব-ইয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আমি গতকাল তোমাদের সবাইকে অনেক মিস করেছি। শনিবার দিনটা আমি বাড়িতে থাকি না, সারাদিন তোমাদের সৃঞ্জয়দা ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওগুলোকে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আজকে আমি আবার সারাদিন ভিডিও বানাবো, আমি ফ্রি আছি। এখন কথাটা হচ্ছে, আমি দেখলাম তোমাদের কিছু কিছু জনের মধ্যে একটা প্রশ্ন মনের মধ্যে দানা বেঁধেছে। সেটা হচ্ছে, প্রিন্স সিনেমার ডিওপি হিসেবে কি আদৌ অমিত রয় থাকছেন নাকি থাকছেন না? এবার এই কনফিউশনটা তোমাদের মধ্যে কেন এসেছে? আমরা দেখলাম যে প্রিন্স টিম কিন্তু পুরো 3.5 থেকে 4 দিনের একটা শ্যুট বাংলাদেশে কমপ্লিট করলো। এবার বাংলাদেশের পোর্শনে অমিত রয় ডিওপি হিসেবে সেখানে সশরীরে উপস্থিত ছিলেন না, এই খবর তোমরা পেয়েছো। পাওয়ার পর থেকে তোমাদের মধ্যে এই প্রশ্নটা দানা বেঁধেছে যে তাহলে কি প্রিন্স সিনেমার ডিওপি হিসেবে অমিত রয় আর নেই? আমি এই বিষয়টা নিয়ে আজকের এই প্রথম ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই পুরো ব্যাপারটা। তো পুরো ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমরা একদম একটা বিশ্বস্ত ইনফরমেশন পেতে চলেছো আমার কাছ থেকে। অমিত রয় এমন একজন সিনেমাটোগ্রাফার যিনি বলিউডের প্রচুর নামকরা সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন এবং বহুল প্রশংসিত হয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার অমিত রয় কোনো বাংলা সিনেমার ডিওপি হিসেবে কাজ করতে চলেছেন। সিনেমাটার নাম প্রিন্স। অমিত রয় এই সিনেমাটাতে যুক্ত হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে, আগে সেগুলো তোমাদের জানতে হবে। 1 নম্বর কারণ, মেগাস্টার শাকিব খান। অমিত রয় দেখে নিয়েছেন যে আমি কার সিনেমা, কোন নায়কের সিনেমার সিনেমাটোগ্রাফি করতে যাচ্ছি, সেই সিনেমাটা নিয়ে হাইপ কতটা উঠবে। এই জায়গাটাতে অমিত রয় আশ্বস্ত হয়েছেন মেগাস্টার শাকিব খানের নামটা পেয়ে। দ্বিতীয় কথা, এবার তোমাদের মনে হতে পারে ডিরেক্টর প্রডিউসার কমপ্লিটলি নতুন, অমিত রয়ের মতন একজন ডিওপিকে তারা হায়ার করে ফেললো, অমিত রয় ট্রাস্ট করে ফেললেন। একটা কারণ তো আমি বললাম মেগাস্টার শাকিব খান, অপর কারণটি হলো অমিত রয় নিজে বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অমিত রয়ের নিজের ঠাকুমা তিনি বাংলাদেশের মানুষ এবং ছোটবেলা থেকে তার ঠাকুমার মুখে অমিত রয় প্রচুর গল্প শুনেছেন। অমিত রয়ের ঠাকুমা আর বেঁচে নেই, তিনি আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গেছেন। এই সিনেমাটা, প্রিন্স সিনেমাটা, অমিত রয় তাঁর ঠাকুমাকে উৎসর্গ করতে চান এবং এই জন্য ডিওপি অমিত রয় সুপারব এক্সাইটেড যে কোনো একটা বাংলাদেশের সিনেমায় তিনি ডিওপি হিসেবে যুক্ত হয়েছেন। এই এতটা ভিডিও দেখার পরে তোমাদের মধ্যে আর এই প্রশ্নটা নিশ্চয়ই নেই যে অমিত রয় আছেন কি নেই। অমিত রয় শুধু আছেন না, অমিত রয় জাস্ট স্ম্যাশ করে দেবেন সিনেমাটোগ্রাফি, এমন লেভেলের হবে। বাংলা সিনেমা জগৎ, আমি এত বড় বাজি রেখে কথাটা বলছি, যখন ডিওপির নাম হয় অমিত রয়, 2 বাংলা মিলিয়ে বলছি এত ভালো সিনেমাটোগ্রাফি প্রিন্সের আগে তোমরা কোনো সিনেমাতে দেখেছো কিনা, তোমরা প্রিন্স যখন বড় পর্দায় দেখবে তারপরে আমাকে বলো। আমি এই বিশ্বাসটা ডিওপি অমিত রয়ের ওপরে রাখছি। অমিত রয় শ্রীলঙ্কার পোর্শন থেকে সশরীরে অ্যাড হচ্ছেন বাংলাদেশের পোর্শনে। উনি সশরীরে থাকতে না পারলেও উনি সারাক্ষণ বাই ফোন ছিলেন। উনি সারাক্ষণ বাংলাদেশে যিনি ডিওপি হিসেবে কাজ করেছেন তার সঙ্গে সঙ্গে ছিলেন। কোন সিনটা কিভাবে নিলে ভালো হয় সবটা তাঁরা দুজন, মানে দুজন সিনেমাটোগ্রাফার সঙ্গে ডিরেক্টর, তাঁরা সবাই একসঙ্গে কনসাল্ট করেই করেছেন। ওই বাংলাদেশে 3 থেকে 4 দিনের শ্যুটে অমিত রয় সশরীরে ছিলেন না, বাট এই যে শ্রীলঙ্কায় শ্যুট স্টার্ট হচ্ছে এবার সেকেন্ড স্কেডিউল, এই যে অমিত রয় যুক্ত হলেন, পুরো সিনেমায় এবার ডিওপির চেয়ারটাতে অমিত রয়ই থাকবেন। এটা নিয়ে তোমরা কোনো ডাউট রেখো না। আরে ভাই, আমরা প্রিন্সের যে স্ক্রিপ্টটা দেখতে পেয়েছি ওর ওপরেই তো ডিওপি হিসেবে অমিত রয়ের নামটা লেখা। তাহলে এত কনফিউশন তোমরা কেন নিজেদের মধ্যে ক্রিয়েট করছো যে আদৌ অমিত রয় ডিওপি হিসেবে আছেন কি নেই? এটা প্রশ্ন থাকারই কথা নয়, একটা দুটো নয় গো,
অনেক মিটিং করেছে প্রিন্স টিম একসঙ্গে, শুধু দিনে নয় রাতের পর রাত একসঙ্গে বসে গোটা টিম মিটিং করেছে কিভাবে একটা শট এই দৃশ্যটাকে কিভাবে দেখানো যেতে পারে। তো এটা নিয়ে কোনো ডাউট রেখো না, অমিত রয়ের প্রতি আস্থা রাখছি। জাস্ট এমনভাবে সিনেমাটোগ্রাফি করবেন না, এই সিনেমাটার ভিজুয়ালস ভাই আলাদা কথা বলবে, তোমরা মিলিয়ে নিও, বিশ্বাস রাখো প্রিন্স টিমের ওপর। আবারও বলছি, যারা বলেছিল প্রিন্স শুটিং স্টার্টই করতে পারবে না, প্রিন্স ঈদে আসতেই পারবে না, তখনও বলেছিলাম প্রিন্স ঈদেই আসবে, প্রিন্সের একটু সময় লাগছে, অনেক কিছু বাধা বিপত্তি ফেস করছে, প্রিন্স টিম প্রচুর ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছে, একটু কাটিয়ে উঠতে দাও, প্রিন্স ঠিক ফ্লোরে যাবে। গেছে কি যায়নি? তো যারা এই কথাগুলো বলছিলেন যে প্রিন্স ঈদে আসতে পারবে না, প্রিন্স ঈদে আসার দরকার নেই, তাদেরকে বলবো প্লিজ আপনারা প্রিন্স নিয়ে পজিটিভিটি করতে পারুন আর নাই পারুন, নেগেটিভিটি করবেন না। আমরা যারা সাকিবিয়ানরা আছি, আমরা প্রিন্স নিয়ে সব সময় পজিটিভিটি করার জন্য আছি, এত বড় একটা সাকিবিয়ান বাহিনী আছে। সো প্লিজ নেগেটিভিটি করবেন না, সঙ্গে থাকতে না পারলে ছেড়ে দিন, কথা বলতে হবে না প্রিন্স নিয়ে। আর যদি কথা বলেন তাহলে কিছু অন্তত পজিটিভ বলার চেষ্টা করুন। যখন একটা টিম নিঃস্বার্থভাবে চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে একদম কি বলবো, বিভ্রান্ত করে দেবেন না, ডিমোটিভেট করে দেবেন না টিমকে, প্লিজ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলো তাহলে এখনের জন্যে টাটা।